নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে রবীন্দ্রনাথ মৈত্রের লেখা লাটের স্পেশাল। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। মাঘের দ্বিপ্রহর। আঙিনায় রৌদ্রের দিকে পিঠ করিয়া বেণু সর্দার সম্মুখে একখানি পাথরের থালায় একরাশি সরু চাকলি লইয়া মাধ্যাহ্নিক জলযোগের উপক্রম করিতেছিল। রঙিন ভিজা গামছাখানিতে মাথায় আধঘোমটা টানিয়া স্ত্রী বিরাজ পিঠার কাঠা হাতে সম্মুখে দাঁড়াইয়াছিল। এমন সময় আহ্বান আসিল, সর্দারের বউ, বাইরে এসো তো একবার। দফাদারের কণ্ঠস্বর শুনিয়া বেণু উঠিয়া পড়িতেছিল। বিরাজ তাড়াতাড়ি কহিল, মুখের গ্রাসটা খেয়ে যাও গো। দুখানা খেয়ে আমার পেট ভরবে না রে বিরাজ, তুই ওখানে দাঁড়িয়ে থাক, আমি এক্ষুনি আসছি। বেণু হাত ধুইয়া উঠিয়া গেল। মিনিট 10 পর ফিরিয়া আসিয়া হতাশ স্বরে বেণু কহিল, আমার আর তোর হাতে সরু চাকলি খাওয়া অদিষ্টে নেই রে বিরাজ, দে দিকিন পাগড়িটা এক্ষুনি, আবার বেরোতে হবে। এই ভর দুপুরে আবার কোন পোড়ার মুখর মুখ পুড়েছে যে তোমায় যেতে হবে? বিরাজ কহিল, চেঁচাসনি রে পাগলি, লাটের গাড়ি আসছে, পাহারায় যেতে হবে, দে পাগড়িটা। দাঁড়াও গো দফাদার দা, পাগড়িটা বেঁধে যাচ্ছি। দ্বারের দিকে চাহিয়া বেণু কহিল। বাহির হইতেই জবাব আসিল, একটু চটপট সেরে নাও সর্দারের বউ, যেতে হবে আবার পাক্কা 6 কোষ। পাগড়ি বাঁধা শেষ হইলে বিরাজ দুখানা সরু চাকলি হাতে করিয়া স্বামীর সম্মুখে দাঁড়াইয়া মিনতি করিয়া কহিল, আমার মাথা খাও, এই দুখানি গালে দিয়ে 1 ঘটি জল খেয়ে যাও। সেদিনও গড়েছিনু, খেলে না, কোথায় মরা আগলাতে গেলে। আজ এখন খেলে আর হাঁটতে পারবো না রে বিরাজ, সাঁঝে গাড়ি পার করে দিয়ে পহর রাতেই ফিরে আসব। তুই উনুনে একটু জল বসিয়ে রাখিস, পিঠেগুলো ভালো করে ঢেকে রাখগে। বলিয়া পিষ্টক স্তূপের দিকে একটি সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া লাঠি হাতে বেণু চৌকিদার বাহির হইয়া গেল। স্বামীর বহুদিনের আকাঙ্ক্ষিত সর্বাপেক্ষা প্রীতিকর এই খাদ্যটি অনেক দিন চেষ্টা করিয়াও সে সম্মুখে বসিয়া খাওয়াইতে পারিল না। পিঠাগুলি গুছাইয়া তুলিয়া বিরাজ গামছায় চোখ মুছিল। ঘরের বিঘ্নটিকে তো বেণু কোনো মতে কাটাইয়া আসিল, কিন্তু পথে আর এক বিঘ্ন উপস্থিত। একটি স্বল্প জল অন্ধকার ডোবার ধারে বেণুর 7 বছরের পুত্র মনাই বড়শি নাচাইয়া চ্যাং মাছ ধরিতেছিল। প্রত্যহ দ্বিপ্রহরে এইটি ছিল তাহার নিত্যকর্ম। বেণু তাহার দৃষ্টি এড়াইবার জন্য অতি লঘু পদে আসিতেছিল, কিন্তু মনাইকে ফাঁকি দিতে পারিল না। পিতার পরিচিত নীল পাগড়ি সে দূর হইতে দেখিয়াছিল, কিন্তু পিতা অন্য পথে চলিয়া যাইবে ভয়ে ভাবে ভঙ্গিতে কোনরূপ চাঞ্চল্য প্রকাশ করে নাই। বেণু সতর্ক পদে নিকটে আসিতেই সে ছিপ ফেলিয়া এক লম্ফে পথের মাঝখানে উঠিয়া আসিল এবং তাহার পোশাকের প্রান্ত মুঠা করিয়া কহিল, কোথায় যাচ্ছ বাবা? বেণু বিপদে পড়িল। সত্য কথা বলিলে মনাই সঙ্গে যাইবার জিদ ধরিবে। একটু ভাবিয়া কহিল, কালীতলায়। জগতে মনাইয়ের ভীতির একমাত্র স্থান ছিল এই বারোয়ারি কালীতলা। সেখানে যত ভূত আর প্রেতের আড্ডা। কোন সূত্রে এই তত্ত্বটি তার শিশু মস্তিষ্কে প্রবেশ করিয়া বাসা বাঁধিয়াছিল
কালীতলার নাম শুনিয়া সে এক পা পিছাইয়া গিয়া কহিল, সাঁঝের আগে ফিরবে বাবা, জানলে? পুত্রের শঙ্কাবিহল দৃষ্টি দেখিয়া বেনু কহিল, সাঁঝের আগেই ফিরব মনাই, তুই ঘরে যা। তাহার পর পুত্রকে একটু চুমা দিবার অভিপ্রায়ে 2 হাত বাড়াইয়া তাহাকে বুকে তুলিতে যাইতেছিল, এমন সময় পিছনে দফাদার কহিয়া উঠিল, পথে দাঁড়িয়া দেরি করো না সর্দারের পো, বেলা ভাটিয়ে আসছে। অগত্যা মাথা নিচু করিয়া পুত্রের গালে তাড়াতাড়ি একটা চুমা দিয়া বেনু কহিল, ঘরে যা মনাই, তোর মা পিঠে নিয়ে বসে আছে। পিঠার কথা শুনিয়া সে ছিপগাছি তুলিয়া লইয়া বিনা বাক্যে বাড়ির পথ ধরিল এবং কিছু দূর গিয়া গলির মোড়ের বেতঝোপের আড়াল হইতে মুখ বাহির করিয়া পিতাকে অবশ্য অবশ্য সন্ধ্যায় ঘরে ফিরিবার জন্য দ্বিতীয়বার উপদেশ দিয়া গেল। শীতের ছোট শেষ বেলাটি অনেকক্ষণ পূর্বেই শেষ হইয়া গিয়াছে। প্রতি 40 হাত অন্তর চৌকিদার নামধারী এক একটি মানব সন্তান লাঠি ঘাড়ে করিয়া লাটের স্পেশালের প্রতীক্ষায় দাঁড়াইয়া খোলা মাঠের তীব্র হাওয়ায় শীতে কাঁপিতেছিল। গাড়ি আসিবার সময় সন্ধ্যায়, কিন্তু রাত্রি প্রহর উত্তীর্ণ হইয়া গেল, গাড়ি তখনও আসিল না। বেনু অধীর হইয়া উঠিল। দিব্য চক্ষে সে দেখিতে পাইল, পাথরের থালায় সরু চাকলি সাজাইয়া এতক্ষণে বিরাজ প্রদীপ জ্বালাইয়া তাহারই প্রতীক্ষা করিতেছে। বেনু জিজ্ঞাসা করিল, গাড়ির খবর কি দফাদারদা? দফাদার নিজেও বিরক্ত হইয়া উঠিয়াছিল, কহিল, মালিক হুজুরদের হুকুম তামিল করতে এসেছি। থানা থেকে বলে দিলে সাঁঝবেলায় যাবে গাড়ি, এখন তো রাত 1 প্রহর, কাঁথাখানাও আনিনি। দফাদার মাথার পাগড়ি খুলিয়া গায়ে জড়াইল। শীত তখন ক্রমেই তীব্র হইয়া উঠিতেছিল। বস্তুত গাড়ি ছাড়িবার সময় ঘণ্টা 5 পিছাইয়া দেওয়া হইয়াছিল, কিন্তু গণ্ডগ্রামের চৌকিদারের কাছে সে সংবাদ পৌঁছে নাই। এমন সময় মেঘ করিয়া আসিল। চৌকিদারের দল প্রমাদ গণিল, ইহার পর যদি বৃষ্টি আরম্ভ হয়, তাহা হইলে প্রাণ লইয়া গৃহে ফেরা অসম্ভব। এ কথা দফাদারকে স্পষ্ট ভাষায় জানাইতে কেহই দ্বিধা করিল না। দফাদার একটি ছোট পুঁটুলি উঁচু করিয়া ধরিয়া কহিল, শীতের ওষুধ সঙ্গে নিয়ে এসেছি, আয় দেখি। ইঙ্গিতটা সকলেই বুঝিল। 5-7 মিনিটের মধ্যে বোম বোম ভোলানাথ শব্দে স্থানটি মুখর হইয়া উঠিল এবং গঞ্জিকার ধুমে অন্ধকার আরও জমাট বাঁধিয়া গেল। দফাদার ডাকিল, সর্দারের পো কোথায় গো? বেনু জবাব দিল, আমি খাবো না দফাদারদা। এককালে সে পুরাদস্তুর গঞ্জিকা সেবী ছিল, কিন্তু বৎসর 3 হইল বিরাজ তাহাকে শাঁখা সিঁদুরের দিব্য দিয়া নেশা ছাড়াইয়াছে। সেই অবধি বেনু গাঁজার কলিকা স্পর্শ করে নাই। শীতের ওষুধ সেবন করিয়া চৌকিদারের দল কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হইল। কেবলমাত্র বেনু 2 হাঁটু মুড়িয়া তাহার উপর মুখ রাখিয়া শীতে ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। উঠে দাঁড়া সব, লাঠি ঘাড়ে ঠিক হয়ে সামনে চেয়ে থাক। দফাদার হাঁকিল। হুস হুস গাড়ি চলিয়া গেল, মালগাড়ি। বিরক্ত হইয়া চৌকিদারেরা অদৃষ্টকে অভিসম্পাদ দিল। দফাদার কহিল, শীতের ওষুধ আর একবার তৈরি করে নাও দেখি, শীত ভয়ে ভাগবে। ঔষধ সেবন চলিতে থাকিল। দূর হইতে বেনু ধূমকুণ্ডলীর দিকে চাহিয়া রহিল, নড়িল না। রাত্রি 10টায় 2-1 ফোঁটা বৃষ্টি পড়িল। বেনু কোনো ক্রমে উঠিয়া দাঁড়াইয়া দেখিল যে সঙ্গীরা 4-5 জন করিয়া কুণ্ডলী পাকাইয়া ভূমিশয্যায় আশ্রয় লইয়াছে। বেনুর মনে হিংসা হইল। সর্বাঙ্গ তখন অসহ্য শীতে আড়ষ্ট হইয়া আসিতেছিল।
পদতলের পাথরের নুড়িগুলি মনে হইতেছিল বরফের টুকরার মতো। কিছু দূরে তারের বেড়ায় হেলান দিয়া দফাদার ঘুমাইতেছিল। বেনু কিছুক্ষণ কি ভাবিল, তাহার পর দফাদারের গাঁজার সরঞ্জামের পুঁটলিটি বাহির করিয়া আনিল। কলিকায় আগুন দিয়া সে মৃদু স্বরে কহিল, কিছু মনে করিস নি বিরাজ, তোর শাঁখা সিঁদুর অক্ষয় হোক, আজ এক টান না টানলে আর বাঁচব না। বোম বোম। অনেক দিনের অনভ্যাস। কলিকায় বার দুই দম দিতেই বেনুর মাথা ঘুরিয়া উঠিল। লাইনের দিকে ঠিকরিয়া পড়িয়া সে চিৎকার করিয়া উঠিল, মাথায় একটু জল দাও গো দফাদার দা, সারা পৃথিবী ঘুরছে। তাহার আড়ষ্ট কণ্ঠ হইতে কথাগুলি বাহির হইল অতি ক্ষীণ স্বরে। তাহাতেই দফাদারের নিদ্রাভঙ্গ হইল না। মধ্যরাত্রি। হিমসিক্ত আচ্ছাদনের নিচে কুণ্ডলী করিয়া তন্দ্রাচ্ছন্ন প্রহরীর দল কাঁপিতেছিল। এমন সময়ে দূরের কোনো সজাগ প্রাণীর কণ্ঠ শোনা গেল, লাটের গাড়ি, লাটের গাড়ি। প্রদীপ্ত আলোক ফলকে নিশীথের অন্ধকার বিদীর্ণ করিয়া রক্তচক্ষু লৌহদানব ছুটিয়া আসিল। চৌকিদারের দল কাঁপিতে কাঁপিতে ধরফর করিয়া উঠিয়া দাঁড়াইল। কেবল উঠিল না একজন। যেখানে বেনু সর্দার পাহারায় ছিল সেখান হইতে অতি ক্ষীণ একটি আর্তনাদ শোনা গেল। মুহূর্তের জন্য ইঞ্জিন কোনো অজ্ঞাত বস্তুতে বাধা পাইয়া একটু দুলিল, কিন্তু তাহার গতি মন্থর হইল না। স্পেশাল চলিয়া গেল। পরদিন প্রাতে সংবাদপত্রে বিজ্ঞাপিত হইল যে লাটের গাড়ি নিরাপদে শহরে পৌঁছিয়াছে। বেনু সর্দারের নিষ্প্রাণ দেহপিণ্ড যখন শহরের মর্গ হইতে শতদীর্ণ হইয়া ফিরিয়া আসিল, তাহার পূর্বেই বিরাজের সরু চাকলি শুকাইয়া কাঠ হইয়া গিয়াছে। শেষ হল আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।